নমস্কার, ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 এর কিছু কোশ্চেন অ্যান্সার আমরা এখানে প্র্যাকটিস করব। আমাদের প্রথমটা বলেছে D2 অক্টাহেড্রালের ক্ষেত্রে CFSEর ভ্যালুটা কত হবে। D2 অক্টাহেড্রাল বলেছে, তাহলে অক্টাহেড্রালের ক্ষেত্রে আমরা কি জানি, নিচে T2G ওপরটা EG হয়, T2G আর এটা হলো EG। এবার D2 বলেছে মানে দুটো ইলেকট্রন আছে 1 এবং 2, দুটো ইলেকট্রন দিলাম। এবার নিচেরগুলোর ভ্যালু কত হয়, -4 করে, তার মানে দুটো ইলেকট্রন আছে -4, তার মানে হলো -8 DQ। 10 দিয়ে ডিভাইডেড করে দাও, তার মানে 0.8 ডেল্টা নট অক্টাহেড্রাল। এইটা হচ্ছে D2 কনফিগারেশন অক্টাহেড্রালের হাই স্পিনের ইলেকট্রনিক কনফিগারেশন। পরের কোশ্চেনটা বলেছে প্রুভ দ্যাট মোমেন্টাম ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। দেখো আমরা আইনস্টাইন ইকুয়েশন কি জানি, E ইকুয়াল টু mc স্কোয়ার। আবার আমরা ডি ব্রগলি ইকুয়েশন কি জানি, E সমান সমান hc বাই ল্যামডা। এই দুটো ইকুয়েশনকে যদি সমান করে নিই, তার মানে mc স্কোয়ার হলো hc বাই ল্যামডা। cc কেটে গেল, m ইন্টু c মাস ইন্টু ভেলোসিটি, যেটাকে আমরা মোমেন্টাম বলবো, এটা হলো h বাই ল্যামডা। তাহলে মোমেন্টাম ইকুয়াল টু h বাই ল্যামডা, এটা প্রুভ হলো। ঠিক আছে, বলেছে হোয়াট ইজ দ্য সিলেকশন রুল অফ IR স্পেকট্রোস্কোপি। IR স্পেকট্রোস্কোপি সিলেকশন রুল হলো ডিউরিং ভাইব্রেশনের সময়, ভাইব্রেশনের সময় ডাইপোল মুভমেন্ট শুড বি চেঞ্জ। ঠিক আছে, ভাইব্রেশনের সময় ডাইপোল মুভমেন্টটা চেঞ্জ হতে হবে। তারপরের কোশ্চেনটা বলেছে প্রিপেয়ার গ্লাইসিন বাই গ্যাব্রিয়াল থ্যালামাইড মেথড। দেখো গ্যাব্রিয়াল থ্যালামাইড, আগে আমরা থ্যালামাইডের স্ট্রাকচারটা এঁকে নিচ্ছি, তারপর এটার মধ্যে কি দেওয়া হয়, NaOH দেওয়া হয়, আর গ্লাইসিন করবার জন্য NH2 CH2 COOH, এটা হলো গ্লাইসিন। আমরা কি করব, এখানে এই যে NH2টার জায়গায় কোনো একটা হ্যালোজেন নিয়ে নেব। ফর এক্সাম্পল আমি এখানে ক্লোরিন নিয়ে নিলাম। ক্লোরিন নিয়ে নিলেই এদের রিয়াকশানের ক্ষেত্রে প্রাইমারি অ্যামিন মানে আমার কাছে গ্লাইসিন তৈরি হয়ে যাবে। খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান। পরের কোশ্চেন বলা হয়েছে নাইট্রোবেনজিনকে SNaCl দেওয়া হয়েছে। অ্যাসিড মিডিয়ামে নাইট্রোবেনজিনকে রিডাকশান করলে এটা NH2 গ্রুপ আছে, যেটাকে আমরা অ্যানিলিন বলি। তারপর ZnNH4Cl দেওয়া হয়েছে নাইট্রোবেনজিনকে, দিলে কি হবে, বেনজিনের উপর NHOH গ্রুপ চলে আসে। তারপরে বলা হয়েছে গ্লুকোজ থেকে সরবিটল। দেখো গ্লুকোজের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এইটা হচ্ছে তোমার কাছে গ্লুকোজ, রাইট, এটা হলো তোমার কাছে গ্লুকোজ, রাইট লাইন লেফট রাইট। আমাকে বলেছে সরবিটল তৈরি করতে। সরবিটল মানে কি, সবগুলো কার্বনই OH গ্রুপ থাকবে, অর্থাৎ ওপরের কার্বনটা রিডাকশান হবে, এটাই তো বোঝাতে চেয়েছে। সরবিটল মানে এটাই বোঝায়। এখন এটা গ্লুকোজ থেকে তৈরি করতে বলেছে, তাহলে গ্লুকোজ থেকে তৈরি করবার জন্য কি করব, আমরা এখানে সোডিয়াম HgH2O নেব, অর্থাৎ সোডিয়াম অ্যামালগাম নেব। নিলে আমার কাছে সরবিটল তৈরি হবে। অথবা তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা NaBH4 এগুলোও নিতে পারো, এগুলোও সরবিটল তৈরি করে দেবে। ক্লিয়ার? পরের কোশ্চেনটায় আসছি। পরের কোশ্চেনটা বলেছে NiCN4 একটা স্কোয়ার প্ল্যানার কেন। দেখো স্কোয়ার NiCN4 আমরা করছি, NiCN4 ওপরে হলো 2-, নিকেলটাকে X ধরো, ক্লোরিনের CN এর চার্জ -1 × 4 = -2, তার মানে X = +4। নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি, নিকেল আর্গন 3D8 4s2, তার মানে নিকেল 2+, এখানে তাই নিকেল 2+ মানে কি হবে, আর্গন 3D8। যেহেতু বুঝতে পারছো যে তোমার কাছে CN রয়েছে, CN একটা ইনার অরবিটাল কমপ্লেক্স তৈরি করে, তাই যেহেতু ইনার অরবিটাল কমপ্লেক্স তৈরি করে, এই যে 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন তুমি ভেতর দিকে ঢুকিয়ে দিলে, 1 2 3 4 5 6 7 8, তারপর D, তারপর S, তারপর P। এবার কটা CN আছে, 4টে CN আছে, একটা CN, দুটো CN, তিনটে CN, 4টে CN। CNগুলো কোন কোন অরবিটালের মধ্যে দিয়েছি, এটা D অরবিটাল, এটা S, এটা P, তার মানে DsP2 হাইব্রিডাইজেশন। আর আমরা জানি DsP2 হাইব্রিডাইজেশন হলে এটা হলো স্কোয়ার প্ল্যানার
কমপ্লেক্স হয়ে থাকে। তার মানে NiCN4 2- ইট ইজ এ স্কোয়ার প্লানার কমপ্লেক্স হবে। ওকে, পরেরটা আসি, হয় অ্যারোমেটিক ডাইজোনিয়াম সল্ট ইজ মোর স্টেবল দ্যান অ্যালিফেটিক ডাইজোনিয়াম সল্ট। দেখো অ্যারোমেটিক ডাইজোনিয়াম সল্টটাকে যদি তুমি একটু ভালো করে দেখো, দেখতে পাবে অ্যারোমেটিক ডাইজোনিয়াম সল্টটা বেনজিন রিংয়ের সঙ্গে অ্যাটাচ আছে, রাইট কি না? তো বেনজিন রিংয়ের সঙ্গে যদি অ্যাটাচ থাকে, বেনজিনের সঙ্গে সে একটা রেজোন্যান্স করতে পারে, এটা হলো অ্যারোমেটিক ডাইজোনিয়াম সল্ট। যেহেতু বেনজিন রিংয়ের সঙ্গে অ্যাটাচ আছে, আর অ্যালিফেটিক মনে করো CH3N প্লাস ট্রিপল বন্ড N। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা হলো, যেটা বেনজিন রিংয়ের সঙ্গে অ্যাটাচ আছে, বেনজিনের সঙ্গে কী করতে পারে, সে একটা রেজোন্যান্স করতে পারে, এবং এই রেজোন্যান্সটাই হলো মেন পয়েন্ট, যে কারণের জন্য অ্যারোমেটিক ডাইজোনিয়াম সল্টটা বেশি পরিমাণে কী হয় না, স্টেবল হয়ে থাকে। নেক্সট কোশ্চেনে আসছি, ডাইজোনিয়াম সল্ট থেকে নাইট্রোবেনজিন প্রথমে কি অ্যাড করতে হবে, HBF4, তারপর NaNO2 দিয়ে হিট করতে হবে। তারপরে বললো হচ্ছে শো BAC2 মেকানিজম। চলো BAC2 মেকানিজমটা আমরা দেখাবো, রাইট? তো BAC2 মেকানিজমটাকে আমাকে শো করতে হবে। তাহলে CH3 C ডবল বন্ড ও CH3 মেকানিজম শো করছি, OH- গিয়ে অ্যাটাক করছে, দেখো এই কার্বনে গিয়ে অ্যাটাক করলে এই বন্ডটা ওপেন হলো, তাহলে CH3 C OH গিয়ে অ্যাটাক করেছে, এখানে হলো OCH3 রয়েছে, ওপরে হলো O- হয়েছে, এবার O- ব্যাক করছে, এটা বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে CH3 C ডবল বন্ড OH, আর যেটা বেরিয়ে যাচ্ছে OCH3 মাইনাস হচ্ছে, যেটা একটু জল থেকে হাইড্রোজেন পেয়ে OH হয়ে যাবে। তার মানে এই অ্যালকোহল এবং এই অ্যাসিডটা তৈরি করছে, এটা হলো BAC2 মেকানিজম। তারপর বলেছে হাউ ডু প্রিপেয়ার, এই জিনিসটা বাই গ্রিগনাট, ঠিক আছে? আমরা ছবিটা এঁকে নিচ্ছি আগে। ছবিটা কেমন আছে? আমার কাছে PH দেওয়া আছে, ফিনাইল গ্রুপ, দুটো CH3, তাই তো? তার মানে CH3CH3OH। এবার এটা তৈরি করতে হবে, আমি এখান থেকে ডিসকানেক্ট করলাম, এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে কি লিখলাম, CH3 C ডবল বন্ড CH3 লিখলাম, আর যে PHটা ডিসকানেক্ট করলাম এটা লিখলাম PHMgCl। এবার লিখলাম ড্রাই ইথার। তো যদি আমরা এখানে রিয়াকশান করি, PH- কি অ্যাটাক করবে এই কার্বন, এই বন্ডটা খুলে যাবে, তাহলে দেখতে কেমন হবে, CH3C CH3, ওপরে PH অ্যাটাক করেছে, এই বন্ডটা খুলে গেছে, O-MgCl। নেক্সট স্টেপে কী করব, নেক্সট স্টেপে ওয়াটার দেবো, হাইড্রোলিসিস করব। তাহলে এরপর যদি আমরা এটাকে হাইড্রোলিসিস করি, জল দিই, তাহলে CH3 C CH3, এখানে PH এবং এটা হয়ে যাবে OH। এইটা হলো তোমার কাছে অ্যান্সার, রাইট? আমরা পরের কোশ্চেনটা চলে আসছি। পরের কোশ্চেনটা আমাদের কাছে বলেছে, হ্যাঁ এটা হলো ক্লেজেন রিয়াকশান, বুঝতেই পারছো ক্লেজেন। তো ক্লেজেনের ক্ষেত্রে কী হবে, এই যে পার্টটা রয়েছে এই পার্টটা অর্থ পজিশনে আসবে, ওপরটা OH CH2 CH ডবল বন্ড CH2, আর এই যে পার্টটা রয়েছে এটা কোন পজিশনে আসবে, প্যারা পজিশনে আসবে। পরের কোশ্চেন দেওয়া আছে, এটা হলো রোজেনমান্ড রিডাকশান। রোজেনমান্ড রিডাকশানে কী লাগে, H2PdBSO4, H2PdBSO4 দিলে রোজেনমান্ড রিডাকশান হবে। 14টা ক্লেজেনের ক্ষেত্রে কী প্রোডাক্ট হবে, CH3 C ডবল বন্ড CH2 C ডবল বন্ড OET। তারপরটা HI দেওয়া হয়েছে, HI দিলে কী হবে, এখান থেকে ব্রেক হবে, সরি এইখান থেকে ব্রেক হবে, কারণ কার্বোকার্বনটা স্টেবল। তাহলে CH3 C CH3 এই কার্বোকার্বনটা তৈরি করবে, যেটা পরবর্তীকালে I- জোড়া লাগবে, তার মানে এখানে I, আর CH3OH তৈরি হবে। তারপরটা দেওয়া আছে, বুঝতেই পারছো এটাকে পিক্রিক অ্যাসিড বলে, এখানে কি লাগবে, ফিউমিং নাইট্রিক অ্যাসিড আর ফিউমিং সালফিউরিক অ্যাসিড, ফিউমিং নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে হবে। এটা দেখো OH-টা কোথায় অ্যাটাচ হয়েছে, একবারে কর্নারে অ্যাটাচ হয়েছে, তার মানে হাইড্রোবোরেশন রিয়াকশান, B2H6 H2O2 NaOH দিলে এটা তৈরি হবে। তারপরটা আছে সোডিয়াম ETOH, এটা রিডাকশান করবে, এই স্টারকে রিডাকশান করে কি তৈরি করবে, CH3 CH2OH তৈরি করবে।
তারপরে বলেছে পেন 2 আর পেন 3 মধ্যে ডিস্টিংগুইশ। পেন 2 2 নম্বরে দিলাম, 3টে 4টে 5টা কার্বন। আর পেন 3 মানে কি, এটা 3 নম্বরে এরকমভাবে দিলাম। এবার দেখো এই দুটোর মধ্যে ডিস্টিংগুইশ কী করে করব। এটার মধ্যে দেখো কিটোমিথাইল গ্রুপ আছে। কিটোমিথাইল গ্রুপ থাকলে কি হবে, I2 এবং NaOH দিলে CHI3 একটা ইয়েলো কালারে পিপিটি পড়বে, ইয়েলো পিপিটি পড়বে। আর এইটার ক্ষেত্রে নো রিয়াকশান, কোনো রিয়াকশানই হবে না। কোশ্চেন নাম্বার 20, এটার সঙ্গে CH3 CNO2, তাহলে CH3 C ডবল বন্ড Cl আর CH3 NO2 আছে, NH2 আছে, NHH কী হবে, HCl বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে CH3 C ডবল বন্ড NH CH3 তৈরি হবে। তারপরে বলছি ইস এ পার্টিকেল ইন বক্স ইফ ইলেকট্রন জাম্প থার্ড অরবিট টু ফার্স্ট অরবিট দেন শো দ্যাট এনার্জি ডিফারেন্স হলো এইটা। তো থার্ড অরবিট থেকে ফার্স্ট অরবিটের মধ্যে ইলেকট্রনটা জাম্প করেছে। আগে আমরা এনার্জির ইকুয়েশনটাকে দেখে নেওয়ার চেষ্টা করি। এনার্জির ইকুয়েশনটা কি, এনার্জির ইকুয়েশন হলো E সমান n² h² 8mL², রাইট। তো আমরা যদি থার্ড অরবিটে থেকে থাকে তাহলে এনার্জিটা হবে এটা 3² h² 8mL², মানে 9h² 8mL²। আর যদি এটা ফার্স্ট অরবিটে থেকে থাকে এনের জায়গায় 1 বসবে, 1² h² ডিভাইডেড বাই 8mL², তার মানে h² 8mL² আছে, ঠিক আছে। এবার আমি কি করব, এবার যেটা করব সেটা হলো যে এই E3 মাইনাস E1 করব। তাহলে E3 মাইনাস E1 কী হবে, 9h² 8mL² মাইনাস h² 8mL², রাইট। পরের লাইনে কি করব, পরের লাইনে এটাকে মাইনাস করে দেবো, ঠিক আছে। তাহলে মাইনাস করে দিলে কী ভ্যালুটা আসছে, 9 মাইনাস 1 h² 8mL², এটা কমন নিয়ে নিলাম। তারপরে 8h² 8mL², 8 কেটে যাচ্ছে, তার মানে h² ডিভাইডেড বাই mL², প্রুভড। ক্লিয়ার হয়েছে। আমরা কোশ্চেন নাম্বার 22তে চলে আসছি। বলেছে কপার এই জিনিসটা ইজ এ ডায়াম্যাগনেটিক, এটাকে শো করতে বলেছে। তাহলে কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা করে ফেলি। আগে অক্সিডেশন নাম্বারটা বার করি। এখানে যদি অক্সিডেশন নাম্বারটা বার করি তাহলে কী হচ্ছে, কপারের জন্য x নেব, 6 × 0 = +1, x = +1। কপার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে কপার আর্গন 3d10 4s1, এখানে কপার প্লাস মানে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, আর্গন 3d10। তাহলে ডি অরবিটালে 10টি ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর এখানে এস, তারপর পি, তারপর আবার ডি অরবিটাল আছে। তাহলে এটা ওয়াটার, এটা ওয়াটার, এটা ওয়াটার, 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 ঠিক। তাই হাইব্রিডেশন হলো sp3d2। এবার দেখো এইখানের মধ্যে কোনো সিঙ্গেল ইলেকট্রন নেই, তার মানে n এর ভ্যালু 0। তাহলে মিউ সমান কি, √n × n+2 bm, তার মানে n এর ভ্যালু 0, তার মানে 0 × 0+2, তার মানে হচ্ছে 0, তার মানে এটা হবে ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার। তো এই ছিল সেমিস্টার 4-এর কোশ্চেন অ্যান্সারের প্র্যাকটিস সেট। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। ভালো করে এই কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করো যাতে এক্সাম আরও সুন্দরভাবে দিতে পারো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।